চলুন, গুড মর্নিং বন্ধুরা। একটু বাগানের দিকে যাচ্ছি, আমাদের কলা বাগানে। খুব ছোট কলা বাগান, তবু আজকে অনেক দিন পরে কলা বাগানেই যাচ্ছি। কলা হয়েছে, কলাগুলো কত বড় হয়েছে সেটা দেখতেই যাচ্ছি। গাছগুলো কীরকম আছে সেইগুলো দেখতেই যাচ্ছি। চলুন, ফুল ঝরে গেছে। এই যে আমি কলা বাগানে এসে গেছি। এই উপরের দিকেই হচ্ছে কলা কাঁদি হয়েছে। এই একটা কাঁদি, এই একটা কাঁদি, দুটো কাঁদি হয়েছে। দেখি বাগানের ভিতরে ঢুকে দেখি বাগানটা কিরকম কি আছে। বাগান থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের কোথায় হয়নি, ওই যা হয়েছে ওই পেরে না, ভালোই তো হয়েছে, এখনো মোটা হয়নি। ও আর এই শীতকাল গেলে তার মোটা। আবার এই ইয়ে করতে হবে, পাড়াটাই কষ্ট। পাড়ার কোনো কষ্ট নেই, ওখানে পারবে জমা করে পড়ে যাবে। চল, দেখো হ্যাঁ ঠিকই আছে, আর বাড়তে সময় লাগবে। এই উপরে কাঁঠাল হয়েছে, দেখো কোথায় কাঁঠাল হয়েছে? আরে হবে তো, হবে হবে। কত পাতা পড়েছে। এই তো ওই পাতাগুলো সব ঝরে গেছে, সব পুরোনো পাতা না, ঝরে গেছে। আম গাছ তো ঠিক। হ্যাঁ, পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা হচ্ছে। যাকে সকালবেলা বাগানে চলে এসেছি, বাগান থেকে ভিডিওটা শুরু করছি, দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার ছোটো মোটো বাগান, এই যে কলা গাছ আছে আর আছে কাঁঠাল গাছ। টালিটা কে ফেললো কালি আম গাছের মাথায়? ও এইখানে দুটো কলা গাছ আরো ছোট ছোট বেরিয়েছে। এই যে এই বেরোবে বড়টা। এই যে এই যে দাঁড়া সরাই, এই যে এই যে এই একটা বেরোচ্ছে, আর ওইদিকে আর একটা আছে। ওইদিকে একটা আছে, ডান দিকে। বাবা, পাতাগুলো শুকিয়ে গেছে, ফেলে দিই। এই যে শুকনো পাতা না, পরিষ্কার হলো জায়গাটা। বাবা কি শক্ত, এটা কাঁচা আছে, থাক। সূর্য উঠে গেছে, সূর্য মামা। হালকা হালকা মেঘলা হয়েছিল সকালবেলার দিকে, এখন আবার রোদ উঠে গেছে। চলো চা বসাই। চলো বন্ধুরা, বাগান থেকে এসে গেছি, চা বসিয়ে দিয়েছি। চা খাবে। আর এই যে কেক বসিয়েছিলাম, এই যে কেকটা কাটা হয়েছে, থাক এখানে। কেক দিয়ে আজকে চা দেবো, ওই জন্য বসিয়ে দিয়েছি চা। আদা দিয়ে চা হচ্ছে। খেয়ে বাজারে যাবে নাকি? বাজার কিছু করবার নেই, খালি ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে আসো। ঠিক আছে, চলো, চা হয়ে গেছে। আর চাটা কচুরি। শিখে নিই। হ্যান্ডেলটা গরম হয়ে গেছে। তাহলে আমার তো চিনি দেয়া, তোমার চিনি ছাড়া। এটা চিনি। চলো, দুজনের চা 2 কাপ। কেক আর একটু কাটো। বন্ধুরা, কেকটা বসিয়েছিলাম ঘরে, খুব ভালো হয়েছে কেকটা, পুরো একদম স্পঞ্জি হয়েছে। আর এই যে এটা কেটেছি, এই যে
পুরো স্পঞ্জি হয়েছে। এই যে, খুব ভালো কেকটা, দেখতে তো হয়েছে খুব ভালো, খেতেও নিশ্চয়ই হবে ভালো। আর কিছু দিইনি, পুরো প্লেন বানিয়েছি ঘরে, মানে কাজু কিশমিশ কোনো ড্রাই ফ্রুট দিইনি, শুধু এমনি প্লেন বানিয়েছি। এই যে একটা ঘরে সবই ছিল, ভাবলাম একটু হোলিতে বসিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি কেক দিয়ে চাটা খেতে তো ভালোই লাগে, বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা সকালবেলা হোক, ওই জন্য একটু বসিয়ে দিয়েছি কেকটা দেখলাম ভালোই হয়েছে। কেকটা এবার আমি আর প্রেশার কুকারে করিনি, আমি এই কড়াতে করেছিলাম কেকটা। ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো চাটা খেয়ে নিই, কত সবার বাজারে যাবে। বাগানটা ঘুরে এলাম সকালবেলা, বাগানটা ঘুরে এসেছি, ছাদে যাব চাটা খেয়ে। চলো, আকাশটা এখনও মেঘলা হয়ে আছে, আকাশটা মনে হচ্ছে বৃষ্টি হবে কি জানি, কালকে আবার একবার ঝড় হয়েছে। ঝড় হয়েছে না একবার। ঠিক আছে চলো, আবার মুগুল সে তো পড়বে মুকুল। গুড মর্নিং, সকালবেলায় সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। কালকে আবার ঝড় হয়েছে, একটু একটু যেটুকু ছিল, যেসব আমের বুলি ছিল সে আবার ঝরে গেছে। আর কি হবে, হোলির আগে একটা বৃষ্টি হবে মনে হচ্ছে, সকাল থেকে তো মেঘলা আকাশ ছিল। এই যে সব আম ধরেছে গাছে, দেখেছেন ছোট ছোট সব আম ধরেছে। এই যে কত যে এখানে ঝরে গেছে তার ঠিক নেই। ঠিক আছে চলো, সকালবেলা উঠে বাগানে গেছিলাম, বাগানটা ঘুরে এসেছি। আমার টবে একটা ছোট্ট ফুল ফুটেছে, এই যে ফুল ফুটেছে, আর একটা হবে কুঁড়ি হয়ে আছে। চলো, চারিদিকে গান বাজছে হোলির জন্য, হোলি বলে সব চারিদিকে গান বাজছে। সব হোলির গান হচ্ছে। চলো, অনেকক্ষণ হাঁটাও হলো, আজকে অনেক কাজ হলো। বাগানের কলা গাছটা দেখে এলাম, কলা বাগানটা, কলাগুলো মোটে বড় হচ্ছে না, অনেক দিন হলো কলাটা মোটে বড় হচ্ছে না। সেই শীত থেকে হয়েছে কলা, দুটো কাঁদি পড়েছে, দুটো ছোট ছোট হয়ে রয়েছে, কবে যে ওগুলো বাড়বে জানি না। ঠিক আছে চলো, এবার নিচে যাই, অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এবার সংসারে কাজ করি, চা খেয়ে নিয়েছি। চলো, বসন্ত উৎসব সবাই ভালো করে কাটান। চলো, ও কালকে ভূমিকম্প, পরশু দিনকে ভূমিকম্প হয়েছে খুব জোর, আমরা এখানে মানে বুঝতে পেরেছি, অনুভব করেছি। অন্য সময় ভূমিকম্প হয় কিন্তু অত বুঝতে পারি না, কালকের ভূমিকম্পটা প্রচণ্ড, মানে শরীরকে পুরো নাড়া দিয়ে দিয়েছে। পুরো খাটে বসেছিলাম বন্ধুরা, খাট পুরো নড়ে উঠেছে, আমি ভাবছি বোধ আমার গ্যাস হয়েছে, মাথা ঘুরছে। তারপরে বলছে না পাখা নড়ছে, চেয়ার নড়ছে, পুরো ভূমিকম্প। তারপরে খবর চালিয়ে দেখি, হ্যাঁ এবিপি আনন্দ থেকে খবরে বলল যে ভূমিকম্প হয়েছে কলকাতায়, বেশ ভালো ভূমিকম্প হয়েছে। লোক মানে বুঝতে পেরেছে, আর যারা উঁচুতে ছিল উঁচুতলা ফ্ল্যাটে, তারা তাড়াতাড়ি করে সব মাঠে মানে রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে এসেছে। এরকম ভূমিকম্প মাঝে মাঝেই হচ্ছে, এবারেরটা যেন বেশি হয়েছে। এরকম ভূমিকম্প হয় কিন্তু অতটা অনুভব হয় না, এবারে অনুভবই হচ্ছে খুব খুব, মানে বুঝতে পেরেছি যে ভূমিকম্প হয়েছে, পুরো বুঝতে পারা গেছে। ঠিক আছে চলো, আমার এই টব গাছটা ফাঁকা আছে, এই টবটা একটা গাছ দিতে হবে, একটা গাছ এনে এই টবটায় বসাতে হবে। চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, বাজে এখন 9, 9:30, জল খাবার। এই যে আমার কর্তামশাই নিয়ে চলে এসেছে, এই যে কচুরি, আজকে বলেছিলাম ডালপুরি আনতে, কচুরি, ডালপুরি না কচুরি, কচুরি, কচুরি আর আলুর তরকারি, আলু আর ছোলা মনে হচ্ছে আছে না এটা, হ্যাঁ আলু আর ছোলা, এই তো মটর আছে, মটর, এই যে দেখতে পাচ্ছি, এই যে বন্ধুরা মটর, আলু আর মটরের তরকারি। দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। মোটামুটি, খুব খারাপ না।
আর খুব ভালো না, তো এটা গরম হলে মজা এসে যেত, খেয়ে মজা লাগতো। চলো, কচুরিটাকে কি 1 কাপ চা খাবে? হুম, হুম 1 কাপ চা হয়ে যাক। হুম, তাও যাক। চলো বন্ধুরা, খেয়ে নিই। হ্যাঁ, আজকে কর্তামশাই বাজার থেকে এনেছে আমোদি মাছ, সেই জন্য আমোদি মাছের বেসন দিয়ে ফ্রাই করব। সেই জন্য বেসন বের করলাম, একটু নুন দিলাম আর একটু খাবার সোডা দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করছি। আমোদি মাছ খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আমোদি মাছ তো এই সময় শীতকালেই পাওয়া যায়, এরপরে আর থাকবে না, জন্য পেয়েছে, নিয়ে চলে এসেছে বাজার থেকে কিনে নিয়ে। এবার বললো যে আমোদি মাছের ফ্রাই করে ফেলো, তাই ব্যাটারটা গুলে নিলাম। আর মাছগুলোকে মাখিয়ে রেখেছি, একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 1/2 ঘন্টার মতন মাখানো ছিল। এবার এই ব্যাটারে দিয়ে, সবাই জানেন কিভাবে করতে হয়, আমি সেদিনকে করলাম, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে আমাদের ব্যাটারে মাখিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কড়াতে ছেড়ে দিয়েছি। চলো ব্যাটারে ডুবিয়ে মাছগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, কি রান্না করেছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বসিয়েছি আমোদি মাছের ফ্রাই। এই যে আমোদি মাছের ফ্রাই করছি, এখনো হচ্ছে, কড়াতে হচ্ছে। কড়াই থেকে আর এই কটা করে তুলে রেখেছি। আর কি কি রান্না হয়েছে চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়েছে সাদা ভাত, হয়েছে শাক ভাজা, এই যে লাউ শাক ভাজা, সাদা ভাত, লাউ শাক ভাজা। আজকে করেছি মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে, আর পাকা তেঁতুল দিয়ে টক বানিয়েছি। এবার তো গরম পড়ছে, একটু টক ডাল খেতে তো ভালোই লাগবে, ওই জন্য আজকে বানিয়েছি টক ডাল। আর এদিকে আছে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলুর চোখা মাখা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এদিকে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, ঝাল, এই যে শুকনো শুকনো মতন ঝাল হয়েছে। এখন নতুন ঢেঁড়স উঠছে, ঢেঁড়স দিয়ে আর দিয়ে আলু কেটে ঢেঁড়স আলুর ঝাল। আজকে দুপুরবেলা মেনু এই হয়েছে বন্ধুরা। আর হচ্ছে এই আমোদি মাছের ফ্রাই, আমোদি মাছ এই কড়াই বসিয়েছি, হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো, আমার তো এই রান্না হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ঠিক আছে, আজকের মতন এইটুকু, আবার ভিডিও দেখা হচ্ছে। টাটা। বাজে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। চা করে নিয়েছি, আর একটু কেক ছিল, কেক নিয়ে নিয়েছি। আজকে আর লিকার করিনি, আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা গেল, একটু দুধ ছিল, প্যাকেটের দুধ দিয়ে আজকে চা বানিয়ে নিয়েছি। এই যে দুধ চা, দাঁড়িটা তুলে দিই আগে। আমার আবার এখানে যা ইঁদুর না, মানে এখানে আটা মেখে যদি আমি লেচি রেখে যাই, ব্যাস, লেচি নিয়ে ইঁদুর এত বড় বড় ইঁদুর। চল এগুলো গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে চলো চাটা এবার দিয়ে দিই। চা হয়ে গেছে। চল চা দিয়ে আসি। না, আমি এটা চিনি দিয়েছি, তোমার চিনি ছাড়া।
ঠিক আছে? থ্যাংক ইউ। খুশি হয়েছো? তো দুধ চা থ্যাংক বলে তো ইউ। খুশি হয়, আমি তো দুধ চা করি না তাই। ওই বিকেলবেলায় মোটামুটি লিকার চাই আমরা খাই, সকালে আর বিকেল। ঠিক আছে বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলো তাহলে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো করে হোলি কাটান। ঠিক আছে, আজকের মতন এইটুকু। আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে দেবেন। ঠিক আছে, আমাদের চলার সঙ্গে আপনাদের আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের খুবই, সাবস্ক্রাইব আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আজকের মতন শেষ করছি। টাটা।